প্রাক ইসলামিক মুক্তি সমাজে নারীদের তেমন কোনো সামাজিক মর্যাদা ছিল না। সেই সময়ে নিজেদের জ্ঞান, বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা প্রতিকূল পরিবেশে তিনি সম্মানিত মহিলার স্থান অর্জন করেছিলেন এবং চরম অশ্লীলতায় ভেসে যাওয়া সমাজে তার শালীনতাবোধ রক্ষা করে তাহিরা উপনামে খ্যাত হয়েছিলেন এবং ব্যবসায়ী জ্ঞানের দ্বারা বিশাল বাণিজ্যিক পরিচালক হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। ধীশক্তির সৌন্দর্যে, দৃঢ় চরিত্র এবং নরম হৃদয়ের সম্মিলনে তিনি ছিলেন মহিষী নারী। এই সমস্ত সকল গুণরাজি তাকে দিয়েছিল সূক্ষ্ম জ্ঞান এবং মানুষের ঘটনাকে বিচার করার পরপেক্ষ ক্ষমতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন মক্কা নগরের অন্যতম ধনাঢ্য মহিলা। তার এই ব্যতিক্রম ধর্মী ব্যক্তিত্ব ছাড়াও তার অন্য এক পরিচিত ছিল। তিনি ইসলাম পূর্ব আরবে পৈত্যকথা ভেসে যাওয়ার সময়ে কখনো সজাতে আবার কখনো 10 জনের মতো মূর্তি পূজা করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবেক, বুদ্ধি, সৌন্দর্য এবং বংশমর্যাদায় সেকালের শ্রেষ্ঠ নারী ছিলেন। যে মহিলাকে কুরাইশরা সম্মানের সাথে উপনাম দিয়েছিল তাহিরা, অর্থাৎ খাঁটি মহিলা, আল ইসাবা, আর যিনি তাহিরাকে বিয়ে করেছিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরবের লোকেরা বিশ্বস্ত এবং সৎ চরিত্রের অধিকারী হিসেবে জানত। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা কথা বলতেন না, ওয়াদার খেলাপ করতেন না, আমানতের খেয়ানত করতেন না। তাই তো সম্মান করে সবাই তাকে ডাকত সাদিক আল আমিন, অর্থাৎ সৎ এবং বিশ্বাসী। আল্লাহ পাক কি চমৎকার মিলন ঘটিয়ে দিলেন দুই সেরা চরিত্রের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 বার বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ছিলেন আতিক আল মাকজুমি। তিনি বিয়ের কয়েক বছর পরেই মারা গিয়েছিলেন। সেই বিয়েতে তাদের 2 জন সন্তান ছিল, একজন ছেলে এবং অপরজন মেয়ে। দ্বিতীয় স্বামী ছিলেন আবু হালাল আল তামিমি। ওই স্বামীর ঔরসেও 2 জন সন্তান ছিল। যখন দ্বিতীয় স্বামী মারা যান তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 37 বছর। উল্লেখ্য, ইতিহাসে প্রথম স্বামী কোনজন ছিল অবশ্যই তা নিয়ে দ্বিমত রয়েছে। প্রথম স্বামী মারা যাবার পর উত্তরাধিকারী সূত্রে বিপুল সম্পত্তি লাভ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সম্পত্তি লাভের বিষয় নিয়ে ভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমরা ধরে নিচ্ছি যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তিনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তাই বাবার উত্তরাধিকারী সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাকচ করা যাবে না। পরবর্তীতে স্বামীদের কাছ থেকে সম্পত্তি লাভ করে থাকবেন। যেহেতু তিনি বুদ্ধিমতী, সেই কারণে এই সমুদায় সম্পত্তি ব্যবসায়ী নিয়োগ করেন। চরম পুরুষবেদী সমাজে একজন নারী হয়েও প্রতিকূল পরিবেশে অত্যন্ত দক্ষ হাতে ব্যবসা সমৃদ্ধ করে তোলেন এবং ক্রমান্বয়ে এক সময়ে মক্কার সেরা ব্যবসায়ীতে পরিণত হন। দ্বিতীয়বার বিধবা হয়ে কয়েক সন্তানের মা এবং বয়স 37 হবার সত্ত্বেও গণ্যমান্য তরুণ সুদর্শন যুবক বীর যোদ্ধা ধনী আমির তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবগুলোকে কঠোরভাবে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ 2 স্বামীর অকাল মৃত্যুর জন্য তিনি আবার বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর 3 বছর পর্যন্ত একা ছিলেন। তার কাছে শুধুমাত্র ছোট ছেলে ছিল, বাকি 3 জন সন্তানকে আগেই বিয়ে দিয়েছিলেন। তখন যেহেতু তার স্বামী নেই, তার বিশাল ব্যবসা বাণিজ্য তদারকির জন্য একজন নির্ভরযোগ্য বিশ্বাসী লোকের খোঁজ করছিলেন, যাকে তার আগামী সিরিয়াগামী বিশাল বাণিজ্য কাফেলার দায়িত্ব দেবেন। সারা মক্কায় সেদিন এই সমাজে সেই ব্যক্তিকেই একমাত্র সৎ হিসেবে জানা ছিল। সেই ব্যক্তি ছিলেন যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স মাত্র 22 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পদে নিয়োগ দেওয়ার কথা ভাবছিলেন। সেই বছরে আরবে দারুণ দুর্ভিক্ষ চলছিল। আবু তালেব অর্থনৈতিক দুঃসময়ে তাকে সাহায্য করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্য কাফেলার দায়িত্ব নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেন। এই আবু তালেব তাকে শিশুকাল থেকে পিতৃ স্নেহে লালন পালন করে বড় করেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকেই উপযাজক হয়ে তা করতে রাজি হননি। তিনি উত্তর দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি নিজেকে প্রয়োজন মনে করেন তাহলে তিনি নিজেই প্রস্তাব পাঠাবেন। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে শঙ্কিত হলেন এই ভেবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পদের জন্য হয়তো অন্য কাউকে নিয়োগ দেবেন। তাই তিনি নিজ থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি পরামর্শ দিলেন যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার সিরিয়াগামী কাজের দায়িত্ব নেওয়ার প্রস্তাব করতে পারবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে জানান, আপনি যদি অপরিচিত কাউকে প্রস্তাব করতেন তা আমি রাখতাম না,
কিন্তু আপনি যার নাম উল্লেখ করেছেন তাকে কেন আমি প্রস্তাব করতে যাব না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিরিয়াগামী বাণিজ্যিক কাফেলার ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার জন্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন এবং তাকে অন্য লোকের চেয়েও দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার কথা উল্লেখ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল যার নাম ছিল মাইসারা। তিনি মাইসারাকে এতই বিশ্বাস করতেন, তাকে না নিজ চোখে বলে বিবেচনা করতেন। মাইসারা বাণিজ্যিক কাফেলার খবরদারির দায়িত্বে থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং মাইসারার তত্ত্বাবধানে সেবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলা সিরিয়াতেও যায়। প্রত্যাশার অধিক মুনাফা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এহেম বাণিজ্যের ফলাফল দেখে তিনি চমকিত হন। তিনি মাইসারাকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্মের খোঁজখবর নেন। বাণিজ্যের সফরের সময় তার ব্যবহার কেমন ছিল, দীর্ঘ বাণিজ্যিক সফরে তিনি কি করেছিলেন ইত্যাদি ইত্যাদি। পরবর্তী সময়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ইয়েমেনের বাণিজ্যিক কাফেলা দিয়ে পাঠান। সেই কাফেলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব বাণিজ্যিক ক্ষমতার দ্বারা প্রচুর লাভ অর্জন করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্যিক চলাকালে আমানতদারিতা, ব্যবসায়িক কর্মরত সকল কর্মীদের সাথে ন্যায়পরায়ণ ব্যবহার করেন, নির্লোভ, নির্মোহ এবং ব্যবসায়িক ক্ষীণতির অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সচেতন ছিলেন। তার আচরণ, ন্যায়, নিষ্ঠা, কোমল ব্যবহার ইত্যাদি গভীরভাবে নিরীক্ষণ করতে থাকেন। এমন বিরল প্রতিভার অধিকারী ব্যক্তিত্বকে তখন নিজের করে নেওয়ার ইচ্ছা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু উচ্চ বংশের সম্মানিত মহিলা ছিলেন, তাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পাওয়ার ইচ্ছা লালন করলেও সরাসরি বিয়ের প্রস্তাব না দিয়ে সংযোগের সাথে অন্যের মাধ্যম ব্যবহার করলেন। তিনি তার ঘনিষ্ঠ বান্ধবী নাফিসা বিনতে নুনিয়ার কাছে কৌশলে বিষয়টি তুলে ধরেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে জানালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন অসামান্য ও অন্যান্য চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো প্রেম বা অনুরাগের কথা উল্লেখ করেননি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাফিসা নিজেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন এবং কেমন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে প্রশংসা শুনে নাফিসা বলে উঠলেন, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন তোমার জন্য চমৎকার এক স্বামী। এটি ছিল নাফিসার নিজের ধারণা। তারপর নাফিসা এই বিষয়টি মধ্যস্থ করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি চাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেই অনুমতি দিলেন। এরপর নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তার একান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারপর এক পর্যায়ে জানতে চান আপনি বিয়ে করছেন না কেন। তবে কোনো অবস্থাতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে কোনো কিছুই বলেননি। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। সেই সমাজে যৌনতা ছিল ডাল ভাত, সেখানে যৌনতাকে পুজো অর্চনা করার রেওয়াজ ছিল। সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুদর্শন যুবক, গড় উচ্চতা, সুগঠিত শরীর। তার মাথার চুল ও দাড়ি ছিল ঘন কালো এবং কোঁকড়ানো। চেহারা ছিল উজ্জ্বল অভিব্যক্তি, যা বিশেষভাবেই সবার নজর কাড়ত। সুদর্শন এক যুবক থাকার সত্ত্বেও তার শেষ জীবনের 25 বছর পর্যন্ত কখনো নারী সান্নিধ্যে কাটাননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাফিসার প্রশ্নের জবাবে জানান, বিয়ে করার জন্য যে অর্থের দরকার তা এখনো অর্জন করতে পারিনি। এরপর নাফিসা জিজ্ঞেস করলেন, যদি আপনার বিয়েতে অর্থের দরকার না পড়ে, আর যদি একজন অর্থশালী সুন্দরী মহিলা কোনো কিছুর দাবি ছাড়াই আপনাকে যদি বিয়ে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি অভিমত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, কে সেই মহিলা? নাফিসা জবাব দেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাথে সাথেই জানতে চান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আমাকে গ্রহণ করবেন? নাফিসা বললেন, আমি তাকে জিজ্ঞেস করতে পারি। তারপর তিনি সেই শুভ সংবাদ নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে যান। বন্ধুরা, এখন এখান থেকেই শুরু হয়েছিল পৃথিবীর এক অমর সম্পর্কের আখ্যান। আর সেই আখ্যানে তাদের বিবাহিত জীবনের 25টি চমকপ্রদ বছর কেটে গিয়েছিল এবং তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরও 15টি বছর পর্যন্ত বহাল ছিল। ইতিহাসে কোথাও এমন একটিও বাক্য নেই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতিবাচক শব্দ প্রয়োগ করে গিয়েছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে।
এখানেও আল্লাহর এক কারিশমা কাজ করে গিয়েছিল বলে আমার বিশ্বাস। না হলে বাস্তব দুনিয়ায় দুইবারের এক বিধবা, যিনি কিনা একজন সন্তানের মা এবং যুবক স্বামীর চেয়েও 15 বছরের বেশি বয়সী স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের অনাবিল শান্তিতে 25 বছর কেমন করে কাটাতে পারতেন। বিয়ের চিরন্তর এবং 700 রীতি অনুসারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে সব জানান। এই বিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সম্মতিতে জানতে পেরে আবু তালেব যথা নিয়মে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা আমার বিন আসরের কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন। সকলের সম্মতিতে বিয়ের দিন তারিখ এবং মোহরানা ঠিক হয়। 500 স্বর্ণমুদ্রা ধার্য করা হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেন। তিনি 2 ওকিয়া সোনা এবং রূপা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান এবং তাই দিয়ে উভয়ের পোশাক এবং অলিমার ব্যবস্থা করেন। এইভাবেই নবুয়াতের পরবর্তীতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মার প্রথম অনমোল মুমিনগণের প্রথম মা হবার সম্মান অর্জন করেন। মক্কার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুইজনের শুভ বিবাহ সম্পন্ন হয়। আবু তালেব যে খুতবা পাঠ করেন, আরবি সাহিত্যের মানের দিক দিয়ে এই খুতবা জাহিলাত যুগের আরবি গদ্য সাহিত্যের বিশেষ স্থান দখল করে আছেন। সেই খুতবার উত্তর প্রদান করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেল। ইতিহাসের পাতায় তাদের বিয়ের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের লাভ পর্যন্ত 15 বছর শুধু হাজরে আসওয়ার ঘটনা ছাড়া আর তেমন কিছু উল্লেখ পাওয়া যায় না। তবে উল্লেখ আছে যে ওই সময়ের মধ্যে তাদের 4 কন্যা জায়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং 2 পুত্র আল কাসিম, আব্দুল্লাহ, আল তাহেরের জন্মের কথা। আরও জানা যায় তাদের পালক পুত্র ছিলেন আলী ইবনে আবু তালেব, জাইদ ইবনে হারিস, আল জুবায়ের ইবনে আউমিন্না। আমরা অনুধাবন করতে পারি এত বড় পরিবারের তত্ত্বাবধান করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত ব্যস্ত ছিলেন। উপরে উল্লেখ্য ব্যক্তিরা পরবর্তীতে ইসলামের ইতিহাসে নিজ নিজ গুণে ঐতিহাসিক নেতৃত্ব অধিকার হয়েছেন। তারা সেই পর্যায়ে উপনীত হওয়ার পিছনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা ছিল ব্যাপক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 50 বছরের উপরে, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব এলাকায় ধ্যান সাধনায় মগ্ন এবং ঘর সংসারের প্রতি উদাস হয়ে পড়েন। সাধারণ উদ্দেশ্যে কয়েক সপ্তাহের জন্য শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে জাবালে নূর পাহাড়ে হীরা নামক এক গুহায় নির্জন বাস শুরু করেন। সেই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর ধ্যান সাধনায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই দিক থেকেই সবসময় নজর রাখতেন। সেই বয়সে স্বামীর জন্য খাদ্য, পানীয় ও আনুষঙ্গিক ব্যবহারযোগ্য উপকরণ তিনি নিজেই বহন করে সেই উঁচু পাহাড়ের গুহায় নিয়ে যেতেন। আজকালেকার স্ত্রীর মতো তিনি এই নিয়ে স্বামীর প্রতি কখনো অভিযোগ করেননি। কেমন মানুষ আপনি, সারাদিন পাহাড়ে বসে হাওয়া খাচ্ছেন? সংসারের দায় দায়িত্ব বলে স্বামীর জন্য কি কিছুই নেই? আমি কি স্ত্রী হয়ে এসেছি সারাদিন বাচ্চা কাচ্চার ফাইফারমাস আর দাসীর মতো কাজ করতে? না, তিনি কখনোই এমন কথা বলেননি। বরং তিনি যেমন স্বামীর সেবা যত্ন করতেন, তেমন তার স্ত্রীর প্রতি কাজকর্মের এক ব্যাপক সমর্থন এবং সহযোগিতা করতেন। বিয়ের পর দাম্পত্য জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা সুখী ছিলেন, এই নিয়ে সমালোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে।